আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রানা অফিসিয়াল টেক অ্যান্ড টিপস আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই কিভাবে রিপেয়ার করবেন এবং ভোল্টেজ যদি কম থাকে, ভোল্টেজ যদি না বাড়ে, নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ থাকার কথা না বাড়লে কিভাবে রিপেয়ার করতে হয় সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং রিপেয়ার করবেন সেটা আমি আপনাদের দেখাবার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, এটা হচ্ছে একটি ডিসি পাওয়ার সাপ্লাই। এটাকে পাওয়ার দিলে দেখেন ভোল্টেজ কিন্তু কম পাওয়া যায়। এটা কিন্তু 60 ভোল্ট পর্যন্ত, 0 থেকে 60 ভোল্ট পর্যন্ত ভ্যারি করানো যায়। আমাদের প্রয়োজন মতো ভোল্টেজ সেট করে নিতে পারবো এবং 5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট সেট করে নেওয়া যায়। কারেন্ট আমাদের এখানে ইস্যু না, এখানে হচ্ছে ভোল্টেজটা বাড়তেছে না, তাই আমরা এখানে ভোল্টেজটা পাচ্ছি না। বাড়তেছে না কি কারণে সেটাই আমরা চেক করব। চেক করে দেখার পর বুঝতে পারবো আসলে কোন ধরনের সমস্যা। এটা আমি রিপেয়ার করে দেখাবো আজকে। এই যে দেখেন, আমরা যদি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে দেখাই, ভোল্টেজটা কিন্তু ওই একই রকম কাছাকাছি শো করতেছে। এই যে দেখেন 12 ভোল্ট সামথিং বা 9 ভোল্ট, এটা কিন্তু ফিক্সড থাকতেছে না। কোনো একটা জায়গায় লুজ কানেকশন পাচ্ছে এরকম কিছু, অথবা কোনো একটা পার্স দুর্বল হয়ে গেছে, সেটা আমরা বের করার চেষ্টা করব। পাওয়ার সাপ্লাইটি বন্ধ করে নিব। আমরা যে কোনো ডিভাইস চেক করার ক্ষেত্রে অবশ্যই পাওয়ার সাপ্লাই হোক, অন্যান্য ডিভাইস হোক, ইলেকট্রিক লাইন থেকে ডিসকানেক্ট করে নেব। এই যে দেখেন, এই মিটারের যে প্রোবটা ধরেছি, এখানে ভেরিয়েবল রেজিস্টার আছে একটি। এই ভেরিয়েবল রেজিস্টারটি আমরা ভোল্টেজের জন্য সেট করতে পারি কত ভোল্টেজ থাকবে। আর এখানে আমরা যদি মেপে নেই, দেখেন এই দুইটা পিন একসাথে করা আছে। ভেরিয়েবল রেজিস্টারের ক্ষেত্রে তিনটা পিন থাকে, দুটা পিন একসাথে করে মেপে নিতে হয়। দুটা পিন শর্ট করে মেপে নিতে হয়, যে কোনো দুটা পিন। এই যে দেখেন, এখানে কিন্তু এই ভেরিয়েবল রেজিস্টার কিন্তু 2.2 কে এখানে দেখাচ্ছে, দেখেন ভেরি করতেছে, যার কারণে ভোল্টেজটা কিন্তু ভেরি করতেছিল ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছিল। এখানে আমরা 2.2 কে রেজিস্টারটি খুলে আমরা মেপে দেখার চেষ্টা করব। আর খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে সার্কিট বোর্ডের প্রিন্ট উঠে না যায়। অতিরিক্ত হিট হলে কিন্তু প্রিন্ট উঠে যাবে। তাই আমরা সাকার থেকে সাকার, যার যার সাকার আছে আপনারা সাকার ব্যবহার করে এই ধরনের কাজগুলো করবেন, তাহলে সুবিধা হবে। আর না হলে প্রিন্ট যদি অতিরিক্ত গরম হয়, প্রিন্ট উঠে যেতে পারে, সোল্ডারিং করতে পারবো না। প্রিন্ট উঠে গেলে আবার তার দিয়ে জয়েন দিতে হবে। এই যে দেখেন 3.2, 3.2 মানে হচ্ছে এই পটটি হচ্ছে 2.2 কে। এখন যদি আমরা মেপে দেখি, দেখেন কি দেখায়, এটাতে কত পরিমাণ রেজিস্ট্যান্স শো করতেছে সার্কিটে থাকা অবস্থায়। দেখেন এখনো সার্কিট থাকা অবস্থায় যেরকম শো করতেছিল, এখনো এরকম ভেরি করতেছে এবং হাই রেজিস্ট্যান্স দেখাচ্ছে, যেটা আমাদের দরকার না। এই যে দেখেন, নতুন একটা রেজিস্ট্যান্স নিয়েছি 2.2 কে, এটাও কিন্তু ওই সেম কালার পাইনি। এটা একটু সাইজে ছোট কিন্তু মান একই। এটা আমরা লাগিয়ে আমরা দেখবো আসলে ভোল্টেজটা বাড়ে বাড়ছে কিনা এবং ভেরি করতে পারছে কিনা। অবশ্য কম ভোল্টেজে ভেরি করে, সেটা আপনাদের দেখালাম, কিন্তু মেইন সমস্যা হচ্ছে এটা 60 ভোল্ট পর্যন্ত আমরা নিতে পারতেছি না, যার কারণে আমরা সার্কিটটা খুলে চেক করলাম। এখন আমরা পাওয়ার দিয়ে আবার চেক করব। এই যে দেখেন, শুরুতেই 49 ভোল্ট বা 50 ভোল্ট এসেছে। এখন এটা এই ভেরিয়েবল রেজিস্টারটি অ্যাডজাস্ট করলে আমরা বাদ বাকি ভোল্টেজটা পেয়ে যাব। এখানে আমরা ভেরিয়েবল রেজিস্টারটি দেখেন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভেরিয়েবল রেজিস্টারটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এই দেখেন এদিকে কিন্তু ভোল্টেজ কমতেছে। ভেরিয়েবল রেজিস্টার ঘোরালে ভোল্টেজ কমতেছে, আবার উল্টা দিকে ঘোরালে ভোল্টেজ কিন্তু বাড়তেছে। এই যে দেখেন, ওই যে এই যে 39 ভোল্ট। দেখেন, আমরা আবার একটু ঘুরিয়ে আমাদের প্রয়োজনীয় ভোল্টেজটা সেট করে নেব, যেটা এরা ডিফল্ট ভোল্টেজ বলতে 60 ভোল্ট ছিল। 80 ভোল্ট পর্যন্ত মেবি সেট করা যায়, কিন্তু আমরা সেটা করব না। 60 ভোল্ট পর্যন্ত সেট আপ রাখবো, যেটা আমাদের ডিফল্ট ভোল্টেজ বলা আছে এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে। এই যে দেখেন 80 ভোল্ট পর্যন্ত উঠছে। এখন যদি আমরা আর একটু উল্টো দিকে ঘুরে, দেখেন 60 ভোল্টের কাছাকাছি নেমে আসছে। এভাবে আপনারা
পাওয়ার সাপ্লাইগুলো রিপেয়ার করতে পারেন এবং ভেরিয়েবল ঘুরিয়ে ঠিক করতে পারেন এই ধরনের সমস্যায় পড়লে। এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এরকম দেখা যায় ভোল্টেজ আপ ডাউন করে, ভোল্টেজ ঠিকমতো বের হয় না। সেক্ষেত্রে আপনারা এই ভেরিয়েবলগুলো চেক করে দেখতে পারেন। এই যে আমি যদি মেপে দেখাই, দেখেন 58 পয়েন্ট সামথিং ভোল্টেজ আছে। দুটো মিটারের ক্ষেত্রে একটু ভেরিয়েশন থাকবেই, কারণ দুটো মিটার দুই কোম্পানি বানিয়েছে। এরপর আমরা যদি এই ইয়াটা ঘুরিয়ে দেখাই, দেখেন এই যে আপনারা নবটা মনে হয় দেখতে পাচ্ছেন না খুব একটা। এই যে অ্যারোর দিকে তাকালে বুঝতে পারবেন নবটা ঘুরতেছে এবং ভোল্টেজ কমতেছে। ভোল্টেজ কমালে কমছে, বাড়ালে বাড়ছে।